আমি হাফেজ নই, লোকে আমারে হাফেজ বলে প্রচার করবে, গেটআপ লাগানো আছে আমার, এটা হারাম হবে না? হবে না? জি, আমি মৌলানা নই ভাই। আমি যদি মৌলানার গেটআপ লাগিয়ে সমাজে বিক্রি হই, আম জনতা আমায় ওজন করতে পারবে না, আম জনতার আমাকে পরখ করার ক্ষমতা নেই। আমার গলা আছে, আওয়াজে বাদ করে দেবো, আমার গলা রয়েছে। সুতরাং আপনাদের পকেটে ভরতে আমার দেরি হবে না। নাচানো সুর দিলে আপনার মতো কত বুদ্ধিজীবী আমার পকেটের পিছনে বনবন করে ঘুরবে। সুতরাং আমি আমার গেটআপটা লাগিয়ে দিয়ে আপনাকে আমি প্রতারণা দেব ভাই। এটা হারাম হবে না? হবে না ভাই। যে লোকটা কোরআন শরীফ সোজা করে পড়তে পারে না, তাকে যদি কারি বলে আখ্যায়িত করা হয় ভাই, এটা হারাম হবে না? হবে না ভাই। যে লোকটা ফতোয়ার ফডাও বোঝে না, ফতোয়ার থিওরি বোঝে না, জি, ফতোয়া দেওয়ার ধারা পদ্ধতি বোঝে না, ফতোয়া দিতে গেলে এই মোটা বই পড়তে হয়, শুধু তার ধারা পদ্ধতি বুঝবে এবং কোন ক্ষেত্রে কোন ফতোয়া, কোন কিতাবের ফতোয়া গ্রান্টেড সেগুলো বুঝতে আলাদা করে গবেষণা করে তবে ফতোয়ায় কলম ডালতে হয়। আজকের ফতোয়া পঞ্চায়েত দেয়, আজকের ফতোয়া চার দোকানে দেয়, আজকের ফতোয়া জলকরের আলায় বসে বসে দেয়, আজকের ফতোয়া ভাই চায়ের দোকানে হাটে ঘাটে মাঠে ফতোয়া ছড়াছড়িয়ে যাচ্ছে। ফতোয়ার কোনো প্রয়োজনে মুফতির দরকার হয় না। আমরা নিজেরাই কত বড় বড় মুফতি সেজে গেছি। আপনি বলবেন, আমি জিজ্ঞাসা করি, যার ফতোয়া দেওয়ার মতো ন্যূনতম যোগ্যতা নেই, যার ইসলামের থিওরিমূলক কিতাব পড়বার মতো যোগ্যতা নেই, কিন্তু গেটআপে আর প্রচারের আলোয় আমি মুফতি বলে পরিচিত হলাম, আপনি জানলেন এই লোকটা মুফতি, আদাতে আমার ফতোয়া দেওয়ার যোগ্যতা নেই, এই জাতিকে ধোঁকা দেওয়া হলো না? হলো। এই ধোঁকা দেওয়াটা হালাল না হারাম? জি জি ভাই, আপনি বলুন। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, খুব ঠান্ডা মাথায় বুঝুন ভাই, আমি পীর নই, আমি পীর নই। আমার ভিতরে শরীয়তের পায়বন্দি নেই, আমার ভিতরে সুন্নতের ঘাটতি, আমার ভিতরে পরেশগারিতা নেই, আমার ভাষার কোনো আলিয়াটক নেই, আমার ভাষার কোনো সীমারেখা নেই, আমার খাওয়ার কোনো সীমারেখা নেই, আমার চাল চলনের কোনো ভিতরে পরেশগারিতা নেই। জি, আমি পীর হতে পারবো না, পারিনি। অথচ আপনি আমায় পীর বললেন না, সঙ্গে বলে দিলেন পীরে কামেল। ভাই, এটাই এ পীরে কামেল শব্দে যখন আমি প্রচারিত হলাম, আমার দ্বারাতে এই সাধারণ নিরীহ জনগণ এরা ধোঁকা খাবে না? খাবে না? প্রতারিত হবে না? হবে না? তাহলে আমার যদি সত্যকারের পীরের যোগ্যতা না থাকে, পীরের গুণাগুণ যদি আমার মধ্যে না থাকে, আমার ভিতরে যদি পীরের পরেশগারিতা আমার মধ্যে যদি না থাকে, তাহলে নিশ্চিত এ জাতি ধোঁকা খাবে। ভাই, আমি হতে পারলাম না পীর, অথচ বাজারে আমার নামে ছড়ালো পীরে কামেল। জি ভাই, একজন সুফি, তার মানে তিনি বিশুদ্ধ, বিনয়ী, নম্র দরবেশ। সুফি বলতে সোজা ভাষায় বিনয়ী, নম্র দরবেশ, এই হলো একজন সুফি। ভাই, আমি সুফি কারে বলে বুঝলুম না, সুফির ধারে বারেও গেলুম না। জি, দরবেশ কারে বলে তা আমি বাস্তবে জানলুমও না। জি ভাই, পীর সাররি শক্তি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ একটা কন্যা দিলেন, তো কন্যাটা যখন বড় হলো, পীর সাররি শক্তি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মা বিয়ের বয়স হয়েছে। তো মা আব্বা একদিন আদর করে কন্যাকে বললেন, মা আমি তোকে একটা দরবেশের সঙ্গে দিয়ে দেবো, মা তুই চিন্তা করিস না। আল্লাহর হুকুম হয়েছে, সত্য সত্যি তিনি তার চিন্তায় দেখে দেখে এক দরবেশের সঙ্গে বিয়ে দিয়েছে। জি, প্রথম দিন পীর সাররি শক্তির কন্যা ভাই তিনি স্বামীর বাড়িতে গেছেন। স্বামীর বাড়ি যাওয়ার পরে জি আব্বার কাছে অভিযোগ করছেন। আব্বাকে ডেকে বললেন, আপনি যে বললেন দরবেশের বাড়িতে বিয়ে দিয়েছি, খোঁজ নিয়েছিলেন? বললে, হামা খোঁজ নিয়েছি। তো বললে, তাহলে আসুন। ঘরে ডেকে নিলেন, নিয়ে বললেন, ওই পাত্রটা খুলুন, দেখুন কি আছে। তো পাত্রটা খুলে দেখে তাতে আধখানা শুকনো রুটি রয়েছে। তো হচ্ছে, আপনি বললেন আমি দরবেশ ছেলের সঙ্গে বিয়ে দেবো, তো যে দরবেশ হয় তার ঘরে রুটি জমা করা থাকে কেন? মাথায় কিছু ঢুকেছে কথা? যে লোকটা দরবেশ তার ঘরে রুটি জমা করা কেন? সাররি শক্তি রহমাতুল্লাহ আলাইহি নিজে লজ্জিত হলেন, আর স্বামী তার স্ত্রীর এই কথা শুনে রুটিটাকে নিয়ে এক ফকিরকে দান করে দিলেন। বলে, হ্যাঁ এবার আপনার জামাই দরবেশ হয়েছে। জি ভাই, সুফি মানে দরবেশ, সুফি মানে বিনয়ী, নম্র। জি, আমি সুফি কারে বলে তার ধারে বারে ঘেঁষতে পারলাম না, অথচ আমার নামে লিখে দেওয়া হলো শাহ সুফি, তার মানে সুফিদের সম্রাট।
জি ভাই, এটা কি জাতিকে ধোঁকা দেওয়া হচ্ছে না, হয় না? জাতি ধোঁকা খাচ্ছে না, খায় না? আপনি বলুন, যদি বাজারে কাপড়ের দোষ বিক্রি গোপন করে বিক্রি করা হারাম হয়, ভিজে গম তলায় দিয়ে শুকনো গম উপরে দিয়ে বিক্রি করা যদি হারাম হয়, এ কারণে যদি উম্মতের দলের বাইরে যেতে হয়, ভাই আমি আপনাকে পরিষ্কার কথায় বলতে চাইছি, আলোচনা কোথায় ভুলে যাইনি, আমার মাথায় আছে ভাই। তাহলে আমাকে মনে রাখতে হবে যে আমার ভিতরের গুণ একরকম, ভিতরের চরিত্র আর একরকম, আমি গেটআপে হয়েছে আর এক রকম। এই ধর্মীয় লেভেলের ধর্মীয় গেটআপের প্রতারণা, এটা কি ভাই মানুষের পয়সা শুধু নষ্ট করবে না, এ ধর্মীয় গেটআপের ধর্মীয় লেভেলে তো মানুষের ঈমান আমলকে ধ্বংস করবে। করবে না, করবে না ভাই? আমি যে কথা বলতে বলতে এই জায়গাটায় চলে এসেছি, আমার বক্তব্যের জায়গা আমি পাল্টাইনি ভাই, আমি এই জায়গাটায় চলে এসেছি। আজকের যদি একজন ব্যবসায়ী তার খারাপ মাল ভেতরে দিয়ে ভালো মাল উপরে দেয়, পয়সার জন্য দেয়, যদি একজন ব্যবসায়ী মালের দোষকে গোপন করে খরিদ্দারের কাছে বিক্রি করে, সেটাও পয়সার জন্য করে। ভাই একজন যদি মিথ্যা কথা বলে, সেটাও পয়সার জন্য, বেশি পয়সার জন্য করে। কেউ যদি কারুর কাছ থেকে ভাই সুদ খেয়ে কামাই করে, সেটাও পয়সার জন্য করে। ভাই কেউ যদি কারুর হক নষ্ট করে, সেটাও পয়সার জন্য করে। বিশ্বাস করুন, আজকের গোটা দেশময় জি ধর্মীয় গেটআপে যে সমস্ত অযোগ্যগুলো যোগ্য আসন দখল করেছে, এর পিছনেও কাজ করছে একমাত্র ওই অবৈধ পথটায় পয়সা কামাই করা ছাড়া আর কিছুই নয়। জি ওই